কত হাজার টাকার বিক্রি আসলে হয় এখানে চিন্তা করলে দেখবেন আমরা যে চকবড়া বা পোড়া আইসক্রিম খাই সেই একই রকম স্বাদ এটার মধ্যে পাওয়া যায়। তবে এই পদ্মা হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। গরমের সিদ্ধান্তটি তৈরি করা সব থেকে আলাদা যে জিনিসটা। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসলাম পদ্মার পাড়ে নড়িয়া। তো আজকে আমরা এখানে আসার পর এখানে মোটামুটি পর্যটক অনেক থাকে। তো আজকে একটা জিনিস স্পেশাল একটা জিনিস দেখলাম, রোলার আইসক্রিম। তো এই সম্পর্কে আপনাদের জানাবো। তো এই সম্পর্কে জানার জন্য আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো। আপনাদের যদি জিনিসটা একটু দেখাই, দেখেন এটা মূলত ঘুরতে থাকে, ঘোরার ঘোরার মানে এটা ঘোরার পথে এখানে ফল থাকে, যেমন মালটা আছে, কলা আছে, তারপর ড্রাগন ফল আছে, এরকম বিভিন্ন ধরনের ফল, তারপর দুধ আছে, এরকম বিভিন্ন কিছু দিয়ে এটা তৈরি করা হয়। তো আমরা যদি সরাসরি মামার সাথে একটু কথা বলি, সরাসরি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা আসলে এটা কিভাবে তৈরি করা হয় বা এটা মানে তৈরি করার যে মূল প্রক্রিয়াটা এটা কিভাবে আসলে আসলে এটা মূলত আইসক্রিম মূলত ইন্ডিয়ান, ঠিক আছে। এটা ইন্ডিয়ান। তো এটা মূলত উপাদান হলো আপনার দেশি খাঁটি গরুর দুধ, তারপর ফ্রুট। ফ্রুট বলতে আমাদের যে ড্রাগন, মাল্টা, কলা, বিভিন্ন fruit, সম্পূর্ণ ফ্রুটের ভিতরে এটা। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার মানে শুধুমাত্র এই গরমের সময় হয় নাকি? না, শুধু গরমের জন্য। শুধু গরমের জন্য? এটা আচ্ছা 3 আচ্ছা মাস আচ্ছা আচ্ছা। আর এটা প্রতিদিন এটা মানে কত বিক্রি হয়? থেকে আলহামদুলিল্লাহ, আজকে ওপেন করছি তো 4টা থেকে বিকেল 4টা থেকে রাত 8টা। আচ্ছা, এটা কি বরফ কি অটোমেটিক নিজে থেকে তৈরি হয় নাকি আলাদা কোনো প্রসেস আছে? আলাদা কথা, এটা নিজে থেকে তৈরি হয়, এটা ভিতরে আচ্ছা ভাই, আমাদের এক বাটি দিন আর কি। তো এটা টেস্টটা দেখেন আপনি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে প্রতিদিন এটা আপনার যেহেতু বিক্রি হয়, তো সেই ক্ষেত্রে বা প্রতি বাটি যেহেতু 100 টাকা করে বললেন, সর্বোচ্চ 100 টাকা এবং সর্বনিম্ন 100 টাকা, কিন্তু সামনে আসেন। তো সেই ক্ষেত্রে আপনার বলতে গেলে প্রতিদিন মানে কত হাজার টাকার বিক্রি আসলে হয় এখানে? আলহামদুলিল্লাহ, ধরেন প্রায় 100 প্লাস হলে প্রায় 10-এর প্লাস হয়। তবে ঈদের সময় আরো বেশি হবে, যেহেতু আমাদের বর্তমানে রানিং করছে, তো এখন 100 প্লাস ইনশাআল্লাহ হয়। আচ্ছা, এটার কস্টিং খরচ কিরকম কি, বা আর এখান থেকে মানে কিরকম কি লাভটা আসে, যদিও এটা জিজ্ঞেস করেছি, কিন্তু তারপর আমি পদ্মার পরে যেহেতু আসলাম। আপনার প্রায় আমাদের 70% খরচ হয়ে যায়, কারণ ফ্রুটের দাম বেশি তো। এটা যেমন আমাদের এখানে এই ড্রাগন ফলটা যেমন এখান থেকে আমরা বাজার থেকে নিয়েছি প্রায় 500 টাকা, হচ্ছে টাকা একটু কম, টাকা একটু কষ্ট কম পড়ে। আমাদের এখানে কষ্ট ফ্রুটের জন্য দামটা বেশি পড়ে। ফ্রুটের উপর এটা ডিপেন্ড হয় আর কি। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা বা এই যে আইসক্রিমটা, এটা শুধুমাত্র এই পদ্মা নদীর পাড়ে যে আপনার কাঠেরবাড়ি রেস্টুরেন্ট আমাদের এটা হলো মূলত কাঠেবাড়ি রেস্টুরেন্ট। আমি কাঠেবাড়ি মালিক। পক্ষ থেকে? হ্যাঁ, ওটার পক্ষ থেকেই আমার এই কাঠেবাড়ি। সিজনটাতে গরমের সিজনটাতে তৈরি করা সব থেকে আলাদা যে জিনিসটা, ভাইয়ের সাথে আমরা মোটামুটি কথা বললাম, কথা বলে যেটা জানতে পারলাম এটা মূলত রিসেন্টলি ওরা চালু করছে আর আমাদের এখন তৈরি করে দিবে। তো মোটামুটি এটা স্বাদ কিরকম বা কি আশা করি সবাই আপনাদের জানানোর চেষ্টা করবো। মামার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এটা একটি ইন্ডিয়ান আইসক্রিম আর এটা তৈরি করা হয় মূলত বিভিন্ন ধরনের অথেন্টিক ফল এবং ফ্রুট যেটা বলি আমরা সেটা থেকে তৈরি করা হয়। এবং খেয়াল করলে দেখবেন যে এখানে খাঁটি গরুর দুধ এবং এই যে ফলগুলো রয়েছে সেগুলো দিয়ে তৈরি করা হয়। আর এখানে লাল যেটা দেখতে পাচ্ছি এটা হলো ড্রাগন ফল। ড্রাগন ফলের কারণে এটা মূলত কালার হয়। আর মালটা বা আম যেগুলো বলেন না কেন সেটার কারণে তো হালকা লালচে কালার ধরে, কিন্তু এটা পুরো একবারে তো এটা মূলত এখানে যে অথেন্টিক ফলটা রয়েছে এটা দিয়ে এটা লাল কালার করা হয়। এটা কোনো ধরনের ভেজাল রং বা কিছু ইউজ করা হয় না। তো আশা করি খাবারটা দেখতে যতটা সুন্দর লাগছে, আশা করি খাবারটা খাওয়াও ততটা মজার হবে। তো এই যে দেখুন এরা মূলত গরুর দুধটা কিভাবে হালকা করে বরফের উপর দিচ্ছে। তো মোটামুটি এখন খাবারটা তৈরি করা হয়ে গেছে, তো আমাদেরকে এখন আশা করি খাবারটা এখনই দিয়ে দিবে। তো আমাদের খাবারটা তখন দিচ্ছিল, যে দেখুন খাবার যে দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাও কত সুন্দর। আসলে তারা আলু কুচানোর যে একটা মেশিন রয়েছে সেই মেশিনটার মাধ্যমে তাদের যে প্লেট আছে সেই নির্ধারিত প্লেটে খাবারটা কত সুন্দর করে পরিবেশন করছেন তারা। দেখে খাবার স্বাদটা আসলে অসাধারণ। একটা জিনিস বলতে, এই অথেন্টিক খাবারটা মূলত আপনি একটা জিনিস চিন্তা করলে দেখবেন আমরা যে চকবড়া বা পোড়া আইসক্রিম খাই সেই একই রকম স্বাদ এটার মধ্যে পাওয়া যায়। তবে আমরা সেটা যে খাই স্ট্রবেরি ফ্লেভার বিভিন্ন ফ্লেভারে খাই, অথেন্টিক থাকে না। আমরা কোথাও তৈরি হয় কিছুই দেখি না, কিন্তু এখানে আপনি যদি খান এই জিনিসটা আপনার চোখের সামনে আপনাকে তৈরি করে দেবে। আপনি মানে সত্যি কথা বলতে গেলে আসলে অসাধারণ একটি স্বাদ। তো আমার মনে হয় যে বাজেটের দিক থেকে জিনিসটা একটু একটু মানে বাজেট বেশি, তবে প্রোডাক্ট হিসেবে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের মানে খাওয়ার জন্য বা সাধারণ মানুষের জন্য একটু লো প্রাইসে ঠিক ঠিক ছিল। তবে স্বাদের তুলনায় খাবার আসলে অসাধারণ। আর একটা জিনিস বলে রাখি, এই যে লোকেশনটা মূলত এরা কাঠের বাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে এরা তৈরি করেছেন। তো এরা যতটুকু বললো, ভাই যতটুকু বললো, এটা কাঠের বাড়ি রেস্টুরেন্টের মধ্যে শিফট করা হবে। এখন বর্তমানে এটা মার্কেটিং পারপাসে বা ব্র্যান্ডিং পারপাসে শুধুমাত্র এটা এখানে এরা এইভাবে তৈরি করতেছে। তো আমরা আশা করি যে এই খাবারের মানে মানটা এরকমই থাকবে স্বাভাবিক। এখন যেরকম মার্কেটিং এর সময় যেরকম দিচ্ছে, আর এদের দুধ থেকে শুরু করে যে ফল সবকিছুই অথেন্টিক। তো সেই ক্ষেত্রে বলা যায় যে একটা পর্যটকের জন্য, একটা পর্যটক ঘুরতে আসার পর 100 টাকায় আমি মনে করি ঠিক থাকবে, কিন্তু বাজেটটা যদি একটু কম হয়, খাবারের প্লেস একটু কম হয়, তো সেই ক্ষেত্রে
আমার মনে হয় যে সবার জন্য এটা সুইটেবল হবে আর কি। তো মন খারাপ হলে চলে আসতে পারেন পদ্মায়, আর পদ্মা আপনাকে কখনোই নিরাশ করবে না। পদ্মা বরাবরের মতো আমাদেরকে ভালো কিছুই দিয়েছে এবং ভালো কিছুই দিবে। একটা কথা বলে রাখি, আমরা যখন এখানে আসি তখন অনেক মানুষ ছিল এবং এখনো অনেক মানুষ আছে। ম্যাক্সিমাম মানুষ চলে আসে পদ্মায় তাদের মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য, এবং এই পদ্মা হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে যারা ইলিশ মাছ ধরে, বা ইলিশ আমাদের ঐতিহ্য একটা, এটা বলতে হবে। তো এই পদ্মা পাড় এরকম একটা সুন্দর জায়গা, আশা করি সবার ভালো লাগবে। আসুন দেখুন, যারা আশেপাশে শরীয়তপুরে আছেন আশা করি সবাই এখানে একবার হলে এসেছেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।